বিভিন্ন মিল ফ্যাক্টরিতে ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল আমরা সাপ্লাই করি। আরেকটা জিনিস আপনারা শুনতে আশ্চর্য হয়ে যাবেন, আজকে যে আমাদের দেশে যে আলুর বাম্পার ফলন হয়েছে এটা কিভাবে সম্ভব হয়েছে। এর গভীরে যদি যান আপনারা দেখতে পারবেন আমাদের উত্তরাঞ্চলে এবং আমাদের এই মুন্সিগঞ্জে যেসব এলাকা আলু উৎপাদন হয় সেসব জমিতে পরীক্ষা করে দেখা গিয়েছে সেখানে বোরনের পরিমাণ কম, বোরনের পরিমাণ কম। সেই বোরনকে উত্তোলন করার জন্য ব্যবহার করা হচ্ছে বরিক অ্যাসিড, যেটা আমরা ক্রামবোর্ড খেলি। সেই বরিক অ্যাসিডের মধ্যে 17% বোরন আছে। এই বোরন দিয়ে আলুর বাম্পার ফলন হয়েছে। কাজে আমি মনে করি আমাদের এই যে অবদানগুলা এগুলাকে খাটো না করে মিডিয়ার সন্ত্রাসের মাধ্যমে আমাদেরকে অরাজকতার মধ্যে ফেলে দিবে না। এখানে নেতৃবৃন্দরা উপস্থিত আছেন, আপনারা আমাদের যেমন আপনারা লাইসেন্স দিয়েছেন, আমাদেরকে রক্ষা করার দায়িত্ব আপনাদের উপরে। আমি আর বেশি কিছু বলবো না, শুধু আমাদের অ্যাসোসিয়েশন সদস্যদেরকে বলবো এই নির্বাচন নিয়ে আপনারা অনেকে অনেক কিছু বলছেন, নির্বাচন হয় নাই, কিন্তু একটা দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে আগে এই নির্বাচনটা হতে পারে নাই। আমাদের অ্যাসোসিয়েশনের মুরব্বীবৃন্দ সবাই মিলে আমরা একটা প্যানেল চয়েস করে দিয়েছি, সেই প্যানেলে নির্বাচন হয়েছে। এখানে পার্টিরও সংকট ছিল। কাজে আমি মনে করি আগামী দিন নির্বাচন করার জন্য আপনারা এগিয়ে আসুন। আমরা নির্বাচন করব হারি জিতি নাহিলাস, কবির ভাষায় হারবো না জিতবো, কিন্তু অসুবিধা নাই, আমরা নির্বাচন করব। আসেন আমরা দল গঠন করি, দুটা দল মিলে আমরা নির্বাচন করব, আপনাদের আশা পূরণ হয়ে যাবে। কাজে আমি আর বেশি কিছু বলবো না, আমি শুধু বলবো যে নবনির্বাচিত যে কমিটি হয়েছে এই কমিটির হাতকে এখন আমাদের শক্তিশালী করতে হবে। তাদেরকে আমাদের সুপরামর্শ দিতে হবে যেন তারা আগামী দিন এই অ্যাসোসিয়েশনের সদস্যদের জন্য এই নেতৃবৃন্দের মাধ্যমে কাজ করতে পারে, সেই পদক্ষেপ গ্রহণ করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।